বিসমিল্লাহিররহমানিররহিম। নোয়াখালী উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত সব নামাজ কিন্তু নোয়াখালী উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত নোয়াখালী উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত মা বোনেরা, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? কিন্তু কয়েকদিন আগে কেমন ছিলেন? ভালো ছিলেন না? কেন পালায় থাকতে হতো? মামলা খাইছেন? এখন আর মামলা খাইতে হবে না, পালায় থাকতে হবে না, কারণ দেশ নতুন করে স্বাধীন হয়েছে। অন্যায়কারী যারা ছিল, শেখ হাসিনা সহ শেখ হাসিনার দোসররা সব পালিয়ে গেছে। জনগণের বিক্ষোভের মুখে, ছাত্র জনতার বিক্ষোভে আপনারা আমাদের সকলের সহায়তায় তদুপরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম বেগবান হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার মন্ত্রীরা, অবৈধ মন্ত্রী, অবৈধ এমপিরা অনেকে পালিয়ে গেছে, অনেকে রাস্তাঘাটে জনগণের গণধোলাই খেয়ে পুলিশের কাছে সুপর্দ করেছে, জেলে আছে। অনেকে আত্মগোপন করে আছে। যে যেখানে থাকো, এই লক্ষ লক্ষ কোটি টাকা দেশে আমাদের ট্যাক্সের যে টাকা এরা লুটপাট করেছে, এরা পৃথিবীর যেখানে থাকুক সেখান থেকে এই টাকা ফেরত নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। হাসিনা পার্শ্ববর্তী দাদার বাড়িতে থাকুক আর স্বামীর বাড়িতে থাকুক, ওখান থেকে ধরে এনে তার বিচার করা হবে। হাজার হাজার ছাত্র জনতাকে যে খুন করেছে, এই খুনি হাসিনার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এখানে এই লিফলেট গুলো আপনাদের হাতে পৌঁছে গেছে হয়তো। এটি হলো রাষ্ট্র মেরামতের 31 দফা। রাষ্ট্রকে কিভাবে সংস্কার করা যায়, যুবক ভাইদেরকে কিভাবে কর্মসংস্থান করা যায়, ছাত্র ভাইদের পড়ালেখা শেষে কিভাবে চাকরির ব্যবস্থা করা যায়, চাকরি না পেলে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে 1 বছর বেকার ভাতা দিবে। আমার মা বোনেরা যারা আছেন তাদের কর্মসংস্থান ব্যবহার করা এবং তাদের মর্যাদা, পুরুষ মহিলা সমান অধিকার দেওয়া, এটা বিএনপির নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে। তাই আপনারা এই 31 দফা সংস্কার মানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, সারা জীবনে যত কর্মকাণ্ড আছে, দেশের উন্নয়নে, দেশের যে দুর্নীতি রোধে সমস্ত কর্মকাণ্ডের হিসাব নিকাশ এই পদ্ধতি আছে। এটি যদি পুরোপুরি সংস্কার করতে হয় তাহলে কয়েক বছর সময় লেগে যাবে। কিন্তু বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের হাতে এত সময় নেই, এত
যদি এই সরকার দেশি বিদেশি চক্রান্তের মধ্যে পড়ে সময় ক্ষেপণ করতে চায়, তাহলে কিন্তু তারা যে পপুলারিটি নিয়ে আসছিল আমরা তাদেরকে এনেছিলাম, তারা কিন্তু আনপপুলার হয়ে যাবে। কারণ অলরেডি 5 মাসের মধ্যে কিন্তু তারাকে উল্টাপাল্টা করে ফেলেছে। কারণ এরা কোনো দিন তো রাজনীতি করেনি, দেশ পরিচালনা করেনি। দেশ পরিচালনা ক্ষেত্রে এদের দক্ষতা নাই বললেই চলে। সুতরাং এই সরকারকে অনুরোধ করব যে অতি সত্বর আপনারা নির্বাচনী সংস্কার করে, সমস্ত দেশের সংস্কার না করে নির্বাচনী সংস্কার করে জনগণের ভোটের যে অধিকার, আমরা যে 16 বছর ভোট দিতে পারি না, আমাদের ভোট অধিকার আমাদেরকে ফিরে দেওয়ার ব্যবস্থা করে দিন। আপনারা সকলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন না? গত 16 বছর তো কেউ ভোট দিতে পারেননি। যারা নতুন প্রজন্ম আছে তারা জীবনে কোনোদিন ভোট দিতে পারেননি, তারা এখন ভোট দিতে চায়। আমরা সকলে ভোট দিতে চাই। তাই কালক্ষেপণ না করে আমাদের ভোটের ব্যবস্থা করে দিন। আমরা ভোট দিতে তাদেরকে নির্বাচিত করব, তারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে রাষ্ট্র সংস্কার করবে। আপনাদের কাজটুকু আপনারা করে ফেলুন। তবে আপনাদের প্রতি অনুরোধ, কালক্ষেপণ করবেন না, বিলম্ব করবেন না, তাহলে কিন্তু যে জনগণ খুশি মনে আপনাদেরকে বসিয়েছে সেই জনগণ কিন্তু বেজার হয়ে আবার আপনাদেরকে টেনে নামাতেও পারবে। সুতরাং এই জনগণকে খেপে লাভ নেই, আপনাদের কাজটি আপনারা করে বিদায় নেন। যারা রাজনীতি করে, দেশের জনগণ যাদের চায় তাদেরকে সরকার গঠন করার সুযোগ করে দিন নির্বাচনের মাধ্যমে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের গণতন্ত্রের মাধ্যমে কিন্তু বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন, লন্ডন হাসপাতালে। উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং দেশের হাল ধরতে পারেন। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে এই দেশটাকে সুসংগঠিত করেছেন, দলটাকে সুসংগঠিত করেছেন এবং হাসিনা পালানোর যে আন্দোলন, সেই আন্দোলনটাকে বেগবান করেছেন। ওনার জন্য দোয়া করবো, যেন অতি সত্তর আমাদের মাঝে ফিরে এসে সশরীরে আমাদের দলের নেতৃত্ব দেন এবং দেশের নেতৃত্ব দেন। আমরা দোয়া করব আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাত্রার জন্য বাংলার ব্যস্ত আল্লাহ। পরিশেষে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এইভাবে কোনো দেখা হবে। আমার আরো কয়েকটা প্রোগ্রাম আছে, এখন চলে যেতে হবে, দয়া করে ক্ষমা করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। কয়টা দিয়ে তোমার আমরা থাকি শুধু আশফাক ভাই চলে যাচ্ছে অন্য একটা আমাদের থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ আপনারা থাকেন, আপনারা থেকে এই কম্বল বিতরণ করেন। নেতৃবৃন্দ দোয়ার থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ আমরা সবাই থাকবো। শুধু আমরা আমাদের প্রিয়তা খন্দকার আবার সরকারকে আমরা বিদায় দিচ্ছি। আরো 3টা প্রোগ্রাম থাকাতে উনি চলে যাচ্ছেন, আপনারা থাকুন, আমরা থেকে এইটাকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করি। আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের যাদের হাতে কাঠ রয়েছে তারা প্রত্যেকেই কম্বল পাবেন, কিন্তু সামনে আপাতত আপনারা বিশৃঙ্খলা করবেন না। আপনারা আপনার জায়গায় আসন গ্রহণ করুন, আমরা ওখানে যে কম্বল দিয়ে আসবো। তুমি কাজ দেখে কম্বল দিবে, কাজ ছাড়া দিবে না, কাজ দাও।